আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছে। আজকে 9টার দিকে আমি অফিসে আসতেছি, আর একটা জিনিস দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ভাবলাম, আহা, এ কি জীবন! আমি গাড়িতে আসতেছি, দেখি একটা জানাজা পড়তেছে। দুকাতার লোক হবে, মিনিমাম 1-150 লোক হবে। দেন সেই মৃত্যু ব্যক্তির জানাজা পড়তেছে সবাই। এদিকে আমরা গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে রাস্তা, মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা, দেন ওই পাশে হচ্ছে ঈদগাহ মাঠ, সেখানে জানাজা করা হচ্ছে। সামনে দিয়ে আমরা যাতায়াত করতেছি। বাট কথাটা এটা না, কথা হচ্ছে কি, দেখেন, যে ব্যক্তিটা মারা গেল সে সব কিছুই দেখতেছি, তার জন্য জীবন থেমে নেই, তার জন্য সময় থেমে নেই, তার জন্য কারো খাওয়া পড়া, কারো অফিস আদালত, কোনো কিছুই থেমে নেই। জীবন! সে ভাবতেছে, ভাই, আমি তো তাদের মতো এক সময় ছিলাম। সেই মৃত্যু ব্যক্তি মরার পর বুঝতেছে, আহা, কি জীবন পার করে এলাম। আপনি ভাই এসব বিষয় বুঝতেছি না রে ভাই। যেদিন ওই ব্যক্তির মতো আমরাও মুরতাদ হয়ে যাব, সেদিন বুঝতে পারবো। ওই যে আমি অফিসে যাওয়ার সময় দেখেছিলাম এক ব্যক্তির জানাজা হচ্ছিল এইখানে, আমি জানাজাতে শরিকও হইনি, আমি তার পাশ কাটিয়ে চলে গেছি। জীবনটা তো এরকমই ভাই। জীবন! কত নাফরমানি, কত গুনাহ যে করতেছি, এক ওয়াক্ত নামাজ নাই আমাদের। বেহাল দশা রে ভাই, বেহাল দশা। আসলে আমরা নিজেরা ভালো না, পরকালের চিন্তা ভাবনা কোনোটাই নেই। আমরা কি একটা দুনিয়ার মোহে পড়ে কাকে মারবো, কাকে ধরবো, কার টাকা লুটপাট করে খাবো, কি একটা অবস্থা! আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক। আজকে অফিসে আসতেছে আর এই বিষয়টা ভাবতেছি, আরে জীবন, একদিন তো আমাকে আপনাকে সবাইকেই চলে যেতে হবে। কেমন জানি মনের মধ্যে একটা খুঁত কাজ করতেছে, মনে মানে শান্তি একটা কি জিনিস, সেটা পাচ্ছি না এই দৃশ্যটা দেখার পর। দেখেন, তার জানাজা পড়তেছে, আমরা হাজার হাজার মানুষ রাস্তায় যাতায়াত করতেছি, যা থেকে দেখে আবার চলে যাইতেছি। জীবন এভাবে যাবে না। তাই আসুন সকলে মিলে সুন্দর জীবন যাপন করি, ইসলামের ছায়াতলে অটল থাকি। আসসালামু আলাইকুম।